ইনিংস নিউজিল্যান্ড থেকে দেব চৌধুরীর পাঠানো ম্যাচ রিপোর্ট। কাটার মুস্তাফিজকে রেখেই বাংলাদেশ একাদশ ৮ ব্যাটসম্যান ৩ ফাস্ট বোলার অলরাউন্ডার ৪ জন। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দিয়েছেন মুস্তাফিজ। এই ম্যাচেই ৪,০০০ ওয়ানডে রান করা কিউই ক্যাপ্টেন কেইন উইলিয়ামসনের উইকেট তুলেছেন তাসকিন। ১৯ ওভারে ১০০ করেছে নিউজিল্যান্ড, ৩৭ ওভারে ২০০, ৪ উইকেটে। পরের ২ উইকেটই সাকিবের। ৬ নম্বর উইকেটে ১৫৮র পার্টনারশিপ, সেও ১৮ ওভারে। কলিন মানরোর ৬১ বলে ৮৭-র সাথে টম লাইথামের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি ওর ক্যারিয়ার সেরা ইনিংস। ব্ল্যাক ক্যাপ বোর্ডে ৩৪১। বাংলাদেশের বিপক্ষে ওদের সর্বোচ্চ টিম টোটাল। প্রায় ৩৫০ রানের টার্গেট কিভাবে চেস করতে হবে চাইলে নিউজিল্যান্ডের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। যেভাবে টম লাইথাম এবং কলিন মুনরো ব্যাটিং করেছেন, উইকেটে এসে সেট হয়েছেন, তারপর বড় শট খেলেছেন, দলের রানকে আরও বড় করেছেন। ওদের দুজনের ব্যাটিং দেখে অন্তত কিছুটা হলো নিজেদের কাজে লাগাতে পারবেন বাংলাদেশের টপ অর্ডার। টপ অর্ডারের যে ৭ জন বা ৮ জন ব্যাটসম্যান রয়েছেন, তাদের যে কোনো একজনকে অনেক বড় একটা ইনিংস খেলতে হবে, একই সাথে বাকিদের সাপোর্ট দিতে হবে। তাহলেই হয়তো ৩৫০ রানের অসম্ভব টার্গেটটাকে সম্ভব করতে পারবে টিম টাইগার্স। বড় টার্গেট ছোঁয়ার পথে শুরুতেই পথহারা বাংলা ইনিংস। ৫০-এর আগেই ড্রেসিং রুমে ফিরেছেন ইমরুল, সৌম্য আর রিয়াদ। সাকিব তামিমের পার্টনারশিপে ৩৩, ৩৮-এ ফিরেছেন তামিম। সাকিবও বড় ইনিংস খেলতে পারেননি, থেমেছেন ৫৯-এ। ১৫০-র আগেই ৫ উইকেট হারিয়েও ৩৫ ওভারে ২০০ করেছে বাংলাদেশ। মুশফিক সৈকতের ৫০-এর পার্টনারশিপটা আশা জাগিয়ে আশাহত করেছে। আহত হয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। সান্ত্বনা বলতে মোসাদ্দেক সৈকতের ব্যাটিং। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ৫০, ছোট কাঁধে বড় দায়িত্ব নেওয়া শিখেছেন মোসাদ্দেক। হারা ম্যাচেও যেন এটাই সবচেয়ে বড় সান্ত্বনা। দেব চৌধুরী, ৭১, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের আবহাওয়া আর উইকেট উপযোগী বোলিং করতে না পারায় প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সাথে ম্যাচ আরো বলেছেন পরের ম্যাচের আগেই বোলিং নিয়ে আরো কাজ করবে তার দল। প্রথম ম্যাচ হয়তোবা সবাই এক্সাইটেড ছিল উইকেট দেখে, শর্ট বল আমরা অবশ্যই শর্ট বল করতে হবে, কিন্তু যেটা প্ল্যানিং ছিল যে হেড মানে শোল্ডার এবং হেড জোনে শর্ট বল করা, যেটা ওরা করেছে। আমরা যারা শর্ট বল করেছি সেটা হচ্ছে ওয়েস্ট হাইটে, যেটা ওদের জন্য খেলার জন্য সহজ। তো এই জিনিসগুলো আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারলেও এখনই ১৫ টাইগারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে মুশফিকের ইনজুরিতে কিছুটা শঙ্কিত প্রধান নির্বাচক। ফার্স্ট ম্যাচ হিসাবে যথেষ্ট ভালো খেলেছে এবং ওরা একটু রান একটু বেশি করে নিয়েছে, এই জন্যই একটু ব্যাকফুটে চলে গেছে। যখন ৩০০ পার হয়ে গেছে তখন একটু ডিফিকাল্ট ওই উইকেটে চেস করা। আপাতত সেম টিমে আমরা রাখছি, তো কেউ যদি আনফিট হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি উইকেট কিপার মুশফিক এখন খেলতে না পারে তাহলে সোহান ইনক্লুড হবে। খেলা যেখানেই হোক, হাতে প্ল্যাকার্ড, গায়ে লাল সবুজ জার্সি, মুখে বাঘের ডোরাকাটা দাগ এঁকে গ্যালারিতে হাজির বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তরা। বাংলাদেশ রব তোলা, কাছ থেকে মাশরাফি, সাকিব, মুস্তাফিজদের উৎসাহ দেয়া ওদের কাজ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ওদের খুঁজে পেয়েছিলেন দেব চৌধুরী। ক্রাইস্টচার্চের হেগেলি ওভালকে এক টুকরো মিরপুর কিংবা একখণ্ড জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বানানোর চেষ্টা। ক্রাইস্টচার্চে বাস করা শতিনেক বাংলাদেশের মধ্যে প্রায় বেশিরভাগই এসেছিলেন নিউজিল্যান্ড বাংলাদেশের প্রথম ওয়ানডে দেখতে। যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তাদের টিকিটের দাম পড়েছিল বাংলাদেশের টাকায় প্রায় ১৫০০ টাকার মতো। আর যারা ম্যাচের দিন টিকিট কিনেছেন তাদের টিকিটের দাম পড়েছে বাংলাদেশের টাকায় প্রায় ৩,০০০ টাকা। তবে টাকাটা এখানে মোটেও বড় না। সবচেয়ে বড় কথা দেশের জন্য ভালোবাসা, মাঠে এসে দেশকে সাপোর্ট করা। এবারে কমপ্লিট একটা সিরিজ খেলতে আসছে আর কি বাংলাদেশ নিউজিল্যান্ডে। এর আগে কমপ্লিট ছিল না সিরিজগুলো। তো হ্যাঁ, আমি খুবই আশাবাদী আর কি বাংলাদেশের জয় নিয়ে। বাংলাদেশ তো গত ২ বছরে হোম সিরিজে খুব ভালো খেলছে, আমরা খুব আনন্দিত। বাট এখন বাংলাদেশ টিম নিউজিল্যান্ডে আসছে, এখন আমাদেরকে বিদেশের মাটিতেও জিততে হবে, সেটা হচ্ছে আমাদের মেইন কথা। নিউজিল্যান্ডে ১.৫ বছর ধরে আসি, আর এটাই আমার প্রথম খেলা দেখা, বাংলাদেশের টুর্নামেন্ট লাইভ খেলা দেখা। সো আমি খুবই এক্সাইটেড। ইন্টারনেটের মাধ্যমে টিকিট কিনছি, তো 3 মাস আগে আমরা টিকিট কেটে রাখছি আর কি, যাতে আমরা খেলাটা মিস না করি আর কি, কনফার্ম হওয়ার জন্য।
অকল্যান্ড আর ওয়েলিংটন থেকেও ক্রাইস্টচার্চের হেগেলি পার্কে খেলা দেখতে এসেছেন অনেক বাংলাদেশি। মাঠে বসে দেশের খেলা দেখে তারা চান বাংলাদেশই জিতবে। তবে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের দর্শকদের কাছে সবচেয়ে বড় নিজের দেশকে, নিজের দলকে মাঠে বসে অনুভব করা। ক্রাইস্টচার্চের হেগেলি ওভাল থেকে দেব চৌধুরী, ৭১ নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টম ব্রুস। এছাড়াও শুধু ব্যাটসম্যান হিসেবে দলে ফিরেছেন কোরি অ্যান্ডারসন। ফিট হওয়ার পরও পারফরমেন্স বিবেচনায় বাদ পড়েছেন রস টেইলর। প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হবে ট্রেন্ট বোল্টকে। তবে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে টি-20তে একেবারে রাখা হয়নি টিম সাউদিকে। 6 ওয়ানডে খেলেও এখনও টি-20 খেলা বেন হুইলারের নাম আছে স্কোয়াডে। ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম ম্যাচ জানুয়ারি 3 তারিখ, পরের দুইটা যথাক্রমে 6 ও 8 তারিখে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 18তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড। দেশের 4 ভেন্যুতে লড়বে 8 দল। সবগুলো খেলা শুরু সকাল 9:30টায়। প্রথম স্তরের টেবিল টপ খুলনা বিভাগের মুখোমুখি হবে 2 নম্বরে থাকা ঢাকা বিভাগ। খেলা হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ফার্স্ট টায়ারের আরেক ম্যাচে বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে লড়বে ঢাকা মেট্রো বরিশাল বিভাগ। সমান 46 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয় স্তরে 1 নম্বরে আছে রাজশাহী বিভাগ আর 2-এ রংপুর বিভাগ। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ সিলেটি। মালদ্বীপকে 3 সেটে হারিয়ে 10 পয়েন্ট নিয়ে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে ওদের প্রতিপক্ষ কিরগিজস্তান। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। সাইফুল রূপকের রিপোর্ট। 2 সেটে এগিয়ে বাংলাদেশ। তৃতীয়টায় স্বাগতিকদের ভালোই টেক্কা দিয়েছিল মালদ্বীপ, শেষ পর্যন্ত পেরে ওঠেনি। সরাসরি সেটে ওদের হারিয়ে গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বাংলার ভলিবল খেলোয়াড়রা। দুপুরে কিরগিজস্তানের কাছে নেপাল হারায় ম্যাচ শুরুর আগেই ফাইনালের টিকিট বাংলাদেশের কাছে। তাই মালদ্বীপের বিপক্ষে বেঞ্চ খেলোয়াড়দের বাজিয়ে দেখেছে হেড কোচ আলিপুর। শুরুর সেটে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে 30-28 পয়েন্টে জিতেছে বাংলাদেশ। পরেরটায় আরও ধারালো স্বাগতিক দল। 25-16 পয়েন্টে জিত ওদের। ডিফেন্সে দুর্বলতা ছিল, সেটা কাটিয়েই 3 নম্বর সেটটা বাংলাদেশ বাগিয়েছে 28-26 পয়েন্টে। I like 2 last point for us. Why not? So we have a plan for tomorrow against Kyrgyzstan. Inshallah, the champion. লিগ পর্বে বাংলাদেশের চেয়ে 1 পয়েন্ট বেশি 11 নিয়ে শীর্ষে কিরগিজস্তান। আসরে বাংলার একমাত্র হার ওই কিরগিজদের কাছেই 3-2 সেটে। তবে ফাইনালে আল জাবিরদের মুন্সিয়ানায় ঘরেই শিরোপা রাখার স্বপ্ন দেখছেন ফেডারেশন কর্তারা। সবাইকে আসার জন্য, সবাইকে দোয়া করার জন্য যে আমরা যেন এই বিজয়ের মাসে আরেকটি বিজয় আগামীকাল ফাইনালে দেখাতে পারি। গেলবার এই টুর্নামেন্টে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জেতার আর এক ধাপ দূরে স্বাগতিকরা। সাইফুল রূপক, ৭১, ঢাকা। খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যুগের সাথেই থাকুন। কারো ত্রুটি খুঁজে পাওয়া খুবই সহজ। আমার লুকস, আমার চুল, ডিজিটাল ওয়ার্ল্ডে লুকোনো যায় না কিছুই। ড্যান্ড্রাফ অবশ্যই না। নিউট্রিয়েন্ট 10 যুক্ত ক্লিয়ার ড্যান্ড্রাফ দূর করে, পুষ্টি যোগায় এবং স্ক্যাল্পকে নারিশ করে। ড্যান্ড্রাফ চিন্তা নেই, বেস্ট এভার ক্লিয়ার ড্যান্ড্রাফ প্রুফ। I have nothing to hide. ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু, আছে শুরু নাই যেন শেষ, আমি জুড়ে সারা বাংলাদেশ। আমি জুড়ে সারা বাংলাদেশ। দেশ জুড়ে বিস্তৃত দুর্দান্ত এই 3G নেটওয়ার্কে বন্ধ অথবা নতুন সংযোগ চালু করলেই থাকছে 5 GB পর্যন্ত ইন্টারনেট, সাথে সেরা কল রেট। বাংলা লিংক। বেগম, ভালোবাসার সবচাইতে বড় নিদর্শন আপনারই জন্যে। এর চেয়ে আমার আল্ট্রামেন্টস অনেক বড়। বাইরে ক্রাঞ্চি, ভেতরে চিউই, নতুন আল্ট্রামেন্টস। এটা বড়, অনেক বড়। শুনছো, এটা কিনি? হ্যাঁ। আচ্ছা, এটা আমার। সব সময় শুধু আরে ভাই, গার্ড দিয়ে সুরক্ষিত শেভ করুন আর যা ইচ্ছে বলুন। তোমায় দারুণ লাগছে। আর তোমাকেও। জিলেট গার্ডের একটা ব্লেড দেয় 7টা শেভ অবধি।
আশায় পাইল তারে আহারে দারুণ মজার মেক্সিকান স্বাদের ডিটোস এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে। ডিটোস স্বাদই এমন, ভুলিয়ে দেয় মন। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপোর্সকে পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। আমি তো আমের আরেনা দেখে মরুম না, যেদিন যুদ্ধে যাই